হয়েছে যে বাংলাদেশে ভারতের গুরুত্ব এতটাই বেশি, রাজনীতিবিদরা এখন প্ল্যান করছে বাংলাদেশে একটা মন্ত্রণালয় ওপেন করবে, যে মন্ত্রণালয়টার নাম হবে ইন্ডিয়ান মিনিস্ট্রি, এবং পাশে বসে আছে আমির খসরু মাহমুদ, যোগ্য জায়গায় বসে আছে। এবং সেই কথাটা শোনার পরে আমির খসরু মাহমুদ একটু মিচকি হেসে এটাকে সায় দিলেন যে ভারতের সাথে আমাদের সম্পর্ক মধুর। অর্থাৎ আপনাদের মনে আছে আব্দুল মোমেনের কথা, ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো। আপনাদের ওই কথা মনে আছে? ভারত আর আমরা রক্তের বন্ধনে আবদ্ধ। হাসান মাহমুদ মনে আছে? তারপরে ওবায়দুল কাদের, এদের কথা মনে আছে? ভারতের সাথে আমাদের সম্পর্ক এত গভীর। এখন রাজনৈতিক আলোচনা হচ্ছে যে ভারতের একটা মিনিস্ট্রি, আমাদের মন্ত্রণালয়টার নাম হবে ভারতীয় মন্ত্রণালয়। দর্শকবৃন্দ, আমি প্রসঙ্গটা পাশ কাটিয়ে গেলাম। তো অ্যান্টোনিও গুটেরেস উনি চলে যাওয়ার পরে একটা জিনিসে সবার মুখে কতগুলো লম্বা লম্বা জোক তৈরি হয়েছে। নির্বাচন চাই, নির্বাচন চাই, নির্বাচন চাই। যারা গত 17 বছরে নির্বাচনের নামের প্রহসন করেছে, কোনদিন বলতে পারে না হাসিনার সামনে গিয়ে দাঁড়িয়ে নির্বাচন চাই, আগে নির্বাচন দিতে হবে, এখন নির্বাচন দিতে হবে, আজ নির্বাচন চাই, জুন মাসে নির্বাচন চাই, এ ধরনের কথা কেউ বলতে পারে না। এখন মির্জা ফখরুল নির্বাচন চায়, আমির খসরু মাহমুদ নির্বাচন চায়, বিএনপি নির্বাচন চায়, সবাই নির্বাচন চায়। এখন এই নির্বাচনের প্রেসক্রিপশনটা কার? দর্শকবৃন্দ, এই নির্বাচনের প্রেসক্রিপশনটা কার? আপনার মনে আছে আমি যখন টকশো গুলো করতাম, আমি বলতাম হাসিনার গভর্নমেন্ট অর্থাৎ আওয়ামী লীগ গভর্নমেন্ট যদি বাংলাদেশে ফল করে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে একটা দেশ, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে একটা দেশ। আমার ভাই বোনেরা, আমার দর্শকবৃন্দ, আপনাদের এই কথাটা মনে আছে যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে হাসিনা শেখ? হাসিনা শেখ হবে দ্বিতীয় ক্ষতিগ্রস্ত, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত। আপনাদের আমার কথাটা মনে আছে? এখন ভারত তার এই ক্ষতিটাকে আর কন্টেইন করতে পারছে না, তাদের এই লস তারা আর মেনে নিতে পারছে না, তাদের এই নপুংসতা, চা বিক্রেতার চাকর বাকররা বাংলাদেশে আর কোথাও দাঁড়াতে পারছে না। এখন তাদের কষ্ট। বিএনপি কে বলছে আয় তুই বগলে আয়, তোর কতগুলা গরু ছাগল কুত্তা হারামজাদা আছে না, তোদেরকে দিয়ে সরকার বানাই দিব বাংলাদেশে। লেনদুব দর্জি খালেদা জিয়া কইছে তোরে লেনদুব দর্জি বানাবো, তুই তাড়াতাড়ি দৌড়ে আয়। দর্শকবৃন্দ, আজকের এই কথাটা কেন বললাম আপনারা কি জানেন? বাংলাদেশের প্রথম শ্রেণীর রাজনৈতিক দলের ভিতরে প্রথম একজন নেত্রী হাসিনাকে বলেছিল লেনদুব দর্জির মতো আচরণ করবেন না, লেনদুব দর্জির মতো কথা বলবেন না। কে বলেছিলেন আপনাদের মনে আছে? আমার মনে আছে, বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া এই কথাটা বলেছিলেন একজন স্টেটসম্যানের মতো। স্টেটমেন্ট, একজন স্টেটসম্যান যেভাবে কথা বলে, বেগম জিয়া এই কথাটা বলেছিলেন যে লেনদুব দর্জির মতো কথা বলবেন না, লেনদুব দর্জির মতো আচরণ করবেন না। বেগম জিয়াকে এর খেসারত দিতে হয়েছে। ডিপ্লোম্যাট এটাকে নিয়ে হেডলাইন করেছে, হিন্দুস্তান টাইমস এটা নিয়ে আর্টিকেল করেছে। বেগম জিয়াকে ডেমোরাইজ করেছে, বেগম জিয়াকে অসম্মান করেছে, বেগম জিয়াকে চুরির দায়ে হাজতে ঢুকিয়েছে। আজকে সেই কুত্তার বাচ্চা বিএনপি নিজের নেত্রীর কষ্টের কথা তারা ভুলে গেছে, নিজের নেত্রীকে মৃতপ্রায় করে রেখেছে সেটাকে তারা ভুলে গেছে। আজকের বিএনপি ভারতের এই আহ্বানে সাড়া দিয়েছে। কি সাড়া দিয়েছে? আসো তোমাকে লেনদুব দর্জি বানাবো। আর মির্জা ফখরুল এবং তার আশেপাশে কতগুলো কুত্তার বাচ্চা হায়না হারামজাদা বসে আছে। লেনদুব দর্জি ওয়ান কে?
মির্জা ফখরুল, লেন্দুব দর্জি 2, আব্দুল আউয়াল মিন্টু, লেন্দুব দর্জি 3, আমির খসরু মাহমুদ, লেন্দুব দর্জি 4, মির্জা আব্বাস, লেন্দুব দর্জি 5, ইকবাল হোসেন টুকু, লেন্দুব দর্জি 6, সামাও বায়েদ, লেন্দুব দর্জি 7, সালাউদ্দিন। আপনাদের কারো সন্দেহ আছে? ভারত থেকে ট্রেনিং নিয়ে এসেছে, র তাকে তৈরি করে দিয়েছে। বুঝেছেন? এদেরকে দিয়ে বিএনপি এখন লেন্দুব দর্জির সরকার গঠন করবে। হয়তো বেগম জিয়াকে তাদের দরকার নাই, তারেক জিয়াকে তাদের দরকার নাই। কেন দরকার নাই? বেগম জিয়া তো ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসন মেনে নেবে না। তো জনাব তারেক রহমান, তার শরীরে তো জিয়ার রক্ত, ওই রক্ত তো ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসন মেনে নেয়ার কথা না। দেয়ারফর বেগম জিয়া দেশে ছিল, তাকে বাইরে জোর করে পাঠাও। তারেক রহমানের মামলাগুলো ঝুলায় রাখো, সে যাতে দেশে না আসে। আর মির্জা ফখরুল ভাষণ দিতে গিয়ে বলবে শেখ মুজিবুর রহমান আমাদের নেতা ছিল না। এ হচ্ছে বিএনপি। দর্শকবৃন্দ, তো সর্বসাকল্যে গিয়ে তারা নির্বাচন প্রেসক্রিপশন। আজকের একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, সত্যিকার অর্থে বাংলাদেশে এখন যারা নির্বাচনের প্রপোনেন্ট, যারা নির্বাচন চায়, যারা নির্বাচনের জন্য গলা শুকায়, তাদের টার্গেট জনগণের কল্যাণ না, তাদের টার্গেট দেশের উন্নয়ন না, তাদের টার্গেট বাংলাদেশের স্থায়িত্ব না, তাদের টার্গেট একটা, ওয়ান এন্ড অনলি টার্গেট, ডক্টর ইউনূস খেদাও আর ভারত বাঁচাও। দর্শকবৃন্দ, ঠিকই শুনেছেন, তাদের টার্গেট একটা, ডক্টর মোহাম্মদ ইউনূসকে খেদাও আর ভারতকে বাঁচাও। ভারত মরে যাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত এত লম্বা, 55,000 বর্গ মাইলের বাইরে গিয়ে ভারতের টুটিটা চেপে ধরছে ডক্টর মোহাম্মদ ইউনূস। কোনো কাজ হচ্ছে না যে বাংলাদেশের মুসলমানরা রোজার মাসে শুধু হিন্দু চাটে, খালি চাটে না, এবার ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত খান ওদের টুটি পর্যন্ত গিয়ে পৌঁছে। ওই টুটি পর্যন্ত পৌঁছায় ভারত যত ব্যথা পায়, মির্জা ফখরুল তত চিল্লায়। ভারত যত ব্যথা পায়, আমির খসরু তত চিল্লায়। ভারত যত কষ্টে থাকে, বিএনপি নেতৃবৃন্দের মুখের দিকে তাকায় দেখেন, আহারে মরে যাচ্ছে। নির্বাচন, আসল কথা কি? কথা একটা, ইউনূস খেদাও, ভারত বাঁচাও। বিএনপির মূল মন্ত্র একটা, বাংলাদেশ জিন্দাবাদ তাদের কোনো মূল মন্ত্র না, 31 দফা তাদের কোনো মূল মন্ত্র না, বেগম জিয়ার চিকিৎসা তাদের মূল মন্ত্র না, বাংলাদেশের অস্তিত্ব টিকাও এটা কোনো মূল মন্ত্র না। তারা এই নির্বাচনটাকে সামনে তাড়াতাড়ি করার জন্য, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সবচেয়ে নিচে নামানোর জন্য বিএনপির পাশে কাজ করছে বাংলাদেশের মিডিয়া। দর্শকবৃন্দ, বাংলাদেশের মিথ্যাচারী, বাংলাদেশের সামাজিক পতিতা, শুয়োরের বাচ্চা প্রথম আলো, মতি এবং মাহফুজা নামের মতো ডেইলি স্টার, 71 আর এদের আজে বাজে এদের নাম আর না নিলাম। ভেঙে ফেল রেল পাট রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি, ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজা তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি।